সহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং ঢাকার আশপাশ ঢাকা বিভাগীয় বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে জানাই যাদের প্রতিযোগিতা ঢাকা মধুপুরের পক্ষ থেকে এবং আমি এবং আমার সদস্য সচিব রবিউল ইসলাম প্রণয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ইতিমধ্যে সবাই যার যার মতামত ব্যাখ্যা করছেন। প্রত্যেকটা মতামতই গুরুত্বপূর্ণ। সব বিষয়ে সবাই কথা বলছেন। আমি একটু ভিন্ন বিষয়ে কথা বলতে চাই। আজকে এখানে উপস্থিত হয়েছি যাদেরকে নিয়ে রাজপথে লড়াই করেছে, আন্দোলন সংগ্রাম করেছি, তাদের অনেকে এখানে উপস্থিত হতে পারে নাই। কেন পারে নাই? তাদের কমিটি নাই। তাই সরকারকে বলবো ঢাকা দক্ষিণের প্রতিটি থানার কমিটি দেওয়ার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এই আহ্বায়ক কমিটি আমাদের 5 জনের কমিটিকে পূর্ণাঙ্গ করার সুযোগ করে দিন। বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া যায় না। আজকে যদি আমরা তাদের সাংগঠনিক পরিচয় দিই, তারা যদি কোনো অপকর্ম কোনো সমাজ বিরোধী কর্মের সাথে জড়িত থাকে, তাদেরকে আমরা ডেকে পানিশমেন্ট দিতে পারি। তাই বলবো আপনারা দেখেন, আপনারা প্রত্যেকের সাংগঠনিক পরিচয়ের ব্যবস্থা করে মানব দক্ষিণ যুবদলকে পূর্ণাঙ্গ করার ব্যবস্থা করে দিন, থানা কমিটি করার পূর্ণাঙ্গ ব্যবস্থা করে দিন। অবশ্যই তাই বলতে চাই, কারণ এখান থেকে বের হওয়ার পরে তারা বিভিন্ন প্রশ্নবিদ্ধ করবে, আমাকে প্রশ্নে জর্জরিত করবে যে ভাই এতদিন রাজপথে ছিলাম, আজকে তারা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে। অবশ্যই যারা অ্যাটেন্ড করছে তারাও পরীক্ষিত। এখানে কোনো নতুন কর্মী আসে নাই। যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামে হাসিনা বিরোধী আন্দোলন করে হাসিনাকে পতন করছে তারাই এসেছে। এখানে মুন্নবে এবং নয়নটাকে ধন্যবাদ। নতুন কোন মুখকে এখানে দেখার সুযোগ দেওয়া হয় নাই। নতুনরা আসবে, নতুনরা রাজনীতি করবে, কিন্তু যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করে খুন নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশে আনতে হবে, তারই বাংলাদেশ নিরাপদ হয়ে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ, কিছু কিছু প্রিন্ট মিডিয়া অতি দরদি সেজে আমাদেরকে সুযোগ বুঝে বিএনপিকে কলুষিত করতেছে, হেয়প্রতিপন্ন করার চেষ্টা করতেছে। যদি দরদি হয়ে থাকে তাহলে এসে মুন্নবাহিনী বলবে আপনারা এই কর্মী অপরাধ করতেছে, তাকে সতর্ক করেন। কিন্তু না বলে একটা মিথ্যা বানোয়ার নিউজ করে তার উপর ভিত্তি করে দীর্ঘ 25 বছর 30 বছরের পরিচিত নেতা কর্মীদেরকে এক মুহূর্তে বহিষ্কার করবেন, এটাও কিন্তু অভিশাপ। যুবদলে কেউ নতুন নয়, ছাত্রদলে নতুন কর্মী আসে, ছাত্রদল করে তারপরে যুবদল করে। 20 থেকে 25 বছর তার দাম শ্রম এবং সরকারি প্রলোভন চাকরি বিসর্জন দিয়ে সে যুবদল করতেছে। অনুরোধ থাকবে, আমার কথাগুলোতে কষ্ট পাবেন না, বেয়াদবি নেবেন না, আমাকে ক্ষমা করবেন। কারণ এখান থেকে বাইরে হওয়ার পর প্রতিটা কর্মীর কথা আমাদেরকে শুনতে হয়। যখন একজনের বিরুদ্ধে আপনারা শাস্তিমূলক, অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেবেন। শাস্তিমূলক ব্যবস্থা না নিলে দলকে বিভক্ত করা যাবে না। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটা জনগণ বলছে। ব্যক্তির থেকে না দেখে দলকে আগে নিরাপদ করতে হবে, দেশকে নিরাপদ করতে হবে। কিন্তু অনুরোধ থাকবে একটু যাচাই বাছাই করে, একটু দেখে। এই পত্রিকার এই সাংবাদিকেরা তারেক রহমানের নিউজ ছাপাইতে ভয় পাইছে, তারেক রহমান নিউজ করে না। বছরদের নিউজ এখন অনেক বড় কলমে ছাপায় তারা। কোথায় থেকে বসে অন্ধকারে গুপ্ত জায়গা থেকে বসে একটা মেসেজ দিচ্ছে, সেটা অনেক বড় নিউজ হচ্ছে। আমি সবাইকে বলতেছি না, সাহসী সাংবাদিক আছে বাংলাদেশে যারা দীর্ঘদিন এই হাসিনার বিরুদ্ধে আমাদের আন্দোলনের সাথে তারা একতা প্রকাশ করছে, তারা লিখেছে, তাদের কলমের মাধ্যমে লড়াই করে গেছেন। অনেকে যারা পর্যায়ে নির্যাতন শিকার হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, আমাদের সাথে সমানভাবে তাদেরকে সেলুট জানাই, তাদের প্রতি সম্মান জানাই, তাদের পাশে আমরা আছি, আমরা থাকবো। কিন্তু যারা একটি দেশের গুপ্তচর হয়ে পত্রিকার মাধ্যমে বিএনপিকে এখন ক্ষতিগ্রস্ত করতে চায়, কিন্তু তাদেরকে আমরা ক্ষতি দেব কথা বলবো না। তাই আবারও আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি বিনতি না করে শুধু বলবো আমাদের কমিটিগুলো করার সুযোগ দিন। আমরা যেন দীর্ঘদিন যারা রাজনৈতিক পরিচয় দিতে পারতেছি না, তাদেরকে যেন পরিচয় দিতে পারি। আমাদেরকে রাখেন না রাখেন, আমাদেরকে বাদ দেন, আপত্তি থাকবে না, আফসোস থাকবে না, কিন্তু যাদেরকে এতদিন পরিচয় দিতে পারি তাদেরকে পরিচয় দেওয়ার সুযোগ দিন। এই বলে বাংলাদেশ